पूर्वी खबर। श्रमिक संगठन भाजपा समर्थित बीएमएस की कर्मियों की नियुक्ति की मांग को लेकर शुक्रवार के बाद शनिवार को एक बार फिर दुर्गापुर स्थित केंद्रीय एजेंसी डीटीपीएस फैक्ट्री के मुख्य गेट पर हंगामा हुआ। हंगामे के दौरान स्थिति तनावपूर्ण हो गई। स्थिति को नियंत्रण करने के लिए भारी पुलिस बल की तैनाती की गई। जानकारी के अनुसार उस कारखाने में नौकरी से निकाले गए श्रमिकों की नियुक्ति को लेकर कई दिनों से शासक विरोध चल रहा है। भाजपा ने शुक्रवार की सुबह फैक्ट्री के अधिकारियों को गेट पर ही रोक दिया। आरोप लगाया गया है कि दुर्गापुर थर्मल पावर स्टेशन फैक्ट्री के विस्तार में तृणमूल के लोगों को काम मिल रहा है, भाजपा कार्यकर्ताओं को काम नहीं मिल रहा। यह शिकायत दुर्गापुर पश्चिम केंद्र के भाजपा विधायक लक्ष्मण धुराई ने की है। देखুন আমরা 10 দিন ধরে অনশন করছি। আমাদের একটাই দাবি, লোকাল লোককে নিয়োগ করতে হবে। লোকাল লোক নিয়োগ না করার ফলে আমরা বেশ কিছু চিঠি করেছি, অনশন করছি, তারপরেও ম্যানেজমেন্টে ঘুম ভাঙেনি। তাই গতকাল আমরা ম্যানেজমেন্টের লোককে আটকেছিলাম এবং আমরা বলেছিলাম এই যতক্ষণ না নিয়োগ না হচ্ছে আমাকে ঢুকতে দেওয়া হবে না। 8টার সময় লোক ঢুকে এখানে কারখানা গেটে, আমরা 7টার সময় এসেছি। তৃণমূল কংগ্রেস তারা বুঝতে পেরেছেন যে বিএমএস শক্তি বাড়ছে, তারা কালকে আটকে করেছে, এটা আজকেও করবে। তাই 6:30টার সময়তে গোপনে সকাল সকাল যে কিছু করতে না পারে লোককে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তাই আমরা আজকে এসেছিলাম, ধস্তাধস্তি হয়েছে, আমাদের কোনো হেনস্থা করেছে, একজন তৃণমূল কংগ্রেস মারধর করেছে। আমরা আজকে এখন বসছি। গতকাল আমরা যে ঘটনা ঘটেছে তারা পুনরাবৃত্তি না হয়, আমরা চাই এখানে লোক ঢুকতে হবে, নিয়োগ করতে হবে, না হলে আমরা এক পা পিছনে হব না। সেই কারণে আমরা যে আজকে সকালবেলায় 6টার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে লোককে, 6:30টার মধ্যে। আমরা আগামী দিন কী তার রণকৌশল তৈরি করব, কীভাবে আমরা তার গেটকে আটকাবো, কীভাবে লোক নিয়োগ করতে হবে, তার সমস্ত রাস্তা খোলা রাখছি। সেই কারণে সমস্ত কর্মীদেরকে নিয়ে আমরা এখন পার্টি বিষয়ে বসবো আগামী প্ল্যানিংয়ের জন্য। আমাদের 2 কর্মী আহত হয়েছেন, তারা তৃণমূলের যারা বাদ থেকে কিছু গুন্ডা নিয়ে এসেছিল, তারা সমাজ বিরোধী এখানে ভর্তি। এখানে এই সমাজ বিরোধীকে নিয়ে এসে পরে গেট জাম করে আমরা চাইছিলাম ফাইসাল হোক, আমরা চাইছিলাম সমাধান হোক। তৃণমূল চাইছে তারা অ্যাকচুয়ালি লোক নিয়োগ করবে, বিএমএসের লোককে নিয়োগ করা হবে না। তাই গায়ের জোরে জবরদস্তি করে বাদ থেকে গুন্ডা নিয়ে এসে তারা গেট জাম করে মারধর করেছে। আমরা হেনস্থা হয়েছি। তারপরেও আমরা চাই এই লোকাচারের চাকরি পাক, কারখানা হোক। তৃণমূল চাইছে বিএমএস না হলে লুটেপুটে খাবে, চুরি করবে, এলাকার লোককে নিজেরাই কাজ করবে। সেই জন্য আমরা তারা এই ঘটনা ঘটেছেন। কিন্তু আমরা চাইছি এখনও সমাধান রাস্তা খোলা রাখছি। তাই আমরা আগামী পরিকল্পনার জন্য পার্টি অফিসে যাচ্ছি। भाजपा कार्यकर्ताओं द्वारा किसी की नियुक्ति नहीं की गई। फैसले से नाराज भाजपा समर्थकों ने शनिवार को एक बार फिर फैक्ट्री के गेट पर जाम कर प्रदर्शन शुरू किया। दूसरी ओर तृणमूल समर्थक INTTUC के कर्मचारी भी फैक्ट्री के गेट पर जाम हो गए। दोनों ओर से नारेबाजी हुई और स्थिति तनावपूर्ण हो गई। দেখুন ঘটনা খুব পরিষ্কার। যাদের ভ্যালিড গেট পাস আছে সেই শ্রমিকরা যখন আমাদের কাজের মধ্যে জয়েন করার জন্য এখান থেকে গেটের উদ্দেশ্যে রওনা দেয়, তখন কিছু বহিরাগত মানুষ এসে তাদের পথ আটকায়। এবং আমাদের কাছে যেটা সবথেকে আশ্চর্যজনক, একজন জনপ্রতিনিধি তিনি নিজের পদমর্যাদা ভুলে রাস্তায় দাঁড়িয়ে এইভাবে শ্রমিককে কেউ আটকায়। আমার মনে হয় না এটা ওনার পদমর্যাদার সাথে মানানসই। আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন, আমি আর ব্যক্তিগতভাবে নাম বলাটা সঠিক হবে না। দুর্গাপুর পশ্চিমের আমাদের যিনি এমএলএ, তিনি এই ঘটনাটা ঘটিয়েছেন। না, আমাদের ছেলেরা মোটেও মানমুখী হয়নি। আমাদের ছেলেদের বক্তব্য এটাই ছিল যে যদি আমরা কারখানাতে প্রবেশ করতে না পারি, আমাদের যে দৈনিক হাজিরিটা, একদিন কাজ করলে 628 টাকা রেট বেতন পাই আমরা, সেটা দিয়ে আমাদের পরিবার চলে, সেটা দিয়ে আমরা বাচ্চাদের মুখে, বাড়িতে স্ত্রীর মুখে, মায়ের মুখে অন্ন তুলে দিতে পারি। সেই টাকাটা কে দেবে? শুধু এটুকুই ওনাদের উদ্দেশ্যে আমাদের তরফ থেকে বলা হয়েছে। দেখুন এই বিষয়টা আপনাদেরকে আমরা গতকালকেও বলেছিলাম। এখানে এই মুহূর্তে যারা নিয়োগ হয়েছে, 4 নম্বর ইউনিট যখন বন্ধ হয় 2022 সালের 29শে আগস্ট, সেই সময় কর্মচ্যুত হয়েছিল বহু শ্রমিক। তাদের মধ্যে থেকে যারা সক্রিয়ভাবে গেটে বাকি ছাড়াইদের শ্রমিকদের সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ধর্ণা দিয়েছে, দিনের পর দিন এখানে রোদ বৃষ্টি সমস্ত উপেক্ষা করে কাজের প্রত্যাশা নিয়ে দিনের পর দিন এখানে গেটে সময় দিয়েছে, অগ্রাধিকার ভিত্তিতে সেখান থেকে নিয়োগটা হচ্ছে। এবং এখানে আমাদের বক্তব্য আছে, ওনারা যে নিয়োগের দাবি করছেন সেই নিয়োগের ব্যক্তিরা কোথায়? যদি ওনাদের কোনো দাবি আছে সেই নিয়োগের ব্যক্তিটিকে প্রকাশ্যে আনা হোক, আমরাও দেখি তাদের কতটা, আমরা যে মান নির্ধারণ করেছে ম্যানেজমেন্ট, সেই মানে তারা কতটা ওখানে
কি বলবো, ওই জায়গাটাতে তারা কতটা ভ্যালিড কতটা হচ্ছে সেটা এখন দেখার আছে। অবশ্যই যদি সেরকমভাবে হয়, আগামী দিনে তারা যদি সেইভাবে শ্রমিকদের সাথে যোগাযোগ রেখে চলে, এবং আপনাদের গতকালকেও বলেছিলাম, কোনো রকম রাজনৈতিক রঙের বিষয় এখানে কিন্তু নেই। প্রত্যেকের পরিচয় একটাই, সেটা হচ্ছে রিট্রেঞ্চ ওয়ার্কার। প্রত্যেকেই ডিটিপিএস থেকে কর্মচ্যুত শ্রমিক, কর্মচ্যুত ঠিকা শ্রমিক প্রত্যেকেই। अब तक के लिए बस इतना ही, फिर मिलेंगे अगली खबर में। कैमरामैन संदीप के साथ कौनचन की रिपोर्ट, पूर्वी खबर, दुर्गापुर। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब